হ্যালো বন্ধুরা, আজকে আমরা বার্গার করব। তো দেখুন, বার্গারে এরকম রুটি পাওয়া যায়, আমি রুটি নিয়ে এসেছি। তো মাঝখানে এটা আমি কেটে রেখেছি। আর সয়াবিন দিয়ে আজকে করব। তো সয়াবিনটা আমি সেদ্ধ করে একটু পেস্ট করে নিয়েছি। এখানে আলু সেদ্ধ আছে, একটা আলু সেদ্ধ নিয়েছি মাঝারি সাইজে, ধনে পাতা আছে, পেঁয়াজ, আদা আর একটু রসুন, খালি অল্প অল্প আগে রেখেছি। আর কর্নফ্লাওয়ার রেখেছি এখানটায়, নুন আর একটু স্বাদ মতন চিনি রেখেছি, আর ব্রেড ক্রাম রেখেছি। আর কর্নফ্লাওয়ারটা একটু আমি পেস্ট করে এখানটায় মাখিয়ে রেখেছি। তো এটা আমি সয়াবিনটা যে আছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি একে একে সব দিয়ে দেবো। আদা এক কুচি একটু দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম, আর ধনে পাতাটাও দিয়ে দিলাম। আমি সয়াবিনটা রেখেছি, একটু প্রোটিন আছে এর মধ্যে, আর বাচ্চাদের পক্ষে খেলে এগুলো খুব ভালো। এমনিতে ওদের সয়াবিন তো খাওয়ানো যায় না, তাই এইভাবে করে যদি তৈরি করে বাচ্চাদের খাওয়ান তো বাচ্চারা খুব খুশি হবে। তো স্বাদ মতো নুন রেখেছি, নুন একটু দিয়ে দিচ্ছি, আর চিনি একটু রেখেছি স্বাদ মতন। তো এটা ভালো করে আমি একটু মাখিয়ে নেব। তো একটু চিলি ফ্লেক্স রেখেছি, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, বাচ্চারা খাবে। আর অরিগানো রেখেছি জাস্ট একটু গন্ধের জন্য, বাচ্চারা খেতে ভালোবাসবে তার জন্য। তো এবার দিয়ে তারপরে কর্নফ্লাওয়ারটা রেখেছি, এটাও আমি দিয়ে দেবো। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আছে। তো এটা আমরা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। যেমন মাখানো হয়ে গেছে, তো আমি এরকম ছোট ছোট একটু বল করে নেব। তো হাতের সাহায্যে এভাবে করে নেবো একটুখানি। তাই কর্নফ্লাওয়ারটা যে আছে মাখিয়েছি এর মধ্যে একটুখানি এভাবে করে ডুবিয়ে নেব। তো ব্রেড ক্রামটা আছে, এভাবে একটু দিয়ে দেবো। এরকম ভাবে হবে। তো আরেকটা আমি করে দেখাচ্ছি। এটা আপনারা চিকেনেরতেও করতে পারেন, আমি আজকে ভেজ দেখাচ্ছি। ওই সয়াবিনের বদলে আপনারা চিকেন দিয়েও করতে পারেন এটা। দেখুন এরকম দেখতে হয়েছে। তাই এগুলো আমরা একটু তেলে ভেজে নেব। তেলটা আমি গরম করতে রেখেছিলাম প্যানে আগে থেকেই। তো আমি একটুখানি আস্তে করে এগুলোকে ছেড়ে দেবো। গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রাখবো। এগুলো মিডিয়াম আঁচে রেখে আমরা একটুখানি ভেজে নেবো এগুলোকে। দেখুন আমি বার্গারের রুটি দুটো নিয়ে নিয়েছি। তো একটু বাটার দিয়ে একটুখানি আমি সেঁকে নিয়ে নেবো। তো একটুখানি বাটার একটু দিয়ে দিচ্ছি আমি। তো সেঁকে নিলে খুব ভালো হয় বাটারগুলো, এগুলো তো কাঁচা, আর বাচ্চারা খেলে কোথায় পেটের ব্যথা করবে। তো আগে থেকে আমি এই জন্য একটু সেঁকে নেবো। সেঁকে নিয়ে এটা আমি 2 মিনিট মতো সেঁকে তারপরে আমি এগুলো তুলে নিচ্ছি। আমি এখানে একটা সস বানিয়েছি, টমেটো সস আর হলো মেয়োনিজ। তো এইটা দিয়ে আমি বার্গারটা করব। তো এর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি বার্গারটা এভাবে করে। তো আপনি ধনেপাতা চাটনিও ব্যবহার করতে পারেন। তো আমি এই চাটনিটা তো আমার কাছে করা নেই, তাই জন্য আমি এই মেয়োনিজ আর ওই টমেটো সস দিয়ে করে দেখাচ্ছি এটাকে। আর আমি এখানে একটু লেটুস পাতা নেই, লেটুস পাতা ব্যবহার করতে পারেন। তা আমি আমার কাছে বাঁধাকপি ছিল, তার জন্য আমি এটাকে একটু গরম জলে ভাপিয়ে একটু ওই বাটার দিয়ে টস করে নিয়েছি। তো এইভাবে করে আমি এর উপরে একটুখানি দিয়ে দেবো। তারপরে যেটা আমি তৈরি করেছি এটার উপরটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম,
আর একটু শসা দিয়ে দিচ্ছি। তো একটুখানি আমি এখানে নুন দিয়ে দেবো, যেহেতু টমেটো আর এর মধ্যে তো কোনো নুন নেই, তো দিয়ে দেবো। আমি আমুলের একটা স্লাইস দেবো এখানটায়, কারণ আমুলের সাইজটা দিয়ে দেবো এখানে এভাবে করে। তো তারপরে এটা এইভাবে করে আমি রেখে দেবো। বার্গার আমাদের রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর কেমন খেতে হয়েছে সেটাও জানাবেন।